নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিছু রান্না করব যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো কেমন আছো সবাই একটু জানিও, আর রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করো। সবাই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে যে রান্নাগুলো ভালো হচ্ছে। তা অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা এইভাবে আমার পাশে আছো আর এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো আমাকে। তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ বলেও তাদেরকে ছোট করবো না, এটা আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে, যে তোমরা এইভাবে আমার পাশে আছো। তা আমিও পাশে থাকবো তোমাদের, যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের পাশে থাকবো। পুরোপুরি থাকতে পারবো না, কিন্তু যতটা পারবো ততটা থাকবো তোমাদের পাশে। তো আজকে রান্না শুরু করব। চলো আমার সঙ্গে থেকো, আমাকে সাহায্য করো এগিয়ে যেতে। থেকো, স্কিপ করো না কেউ। তো নমস্কার বন্ধুরা, আজকে কাটাপোনা মাছের ঝোল করব। আর একটু মাছের তেল নিয়ে এসছে, এই যে মাছের তেল নিয়ে এসছে। তা মাছের তেল দিয়ে একটা তরকারি করব, পাট শাক ভাজা করব আর ভাত করব। তো কড়া বসিয়ে দিয়েছি, সঙ্গে থেকো, স্কিপ করো না। দেখো মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো। মাছগুলো ভেজে তুলে নেবো আমি, সঙ্গে থেকো, স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আলু আর পটলটা ভেজে নেব। পটলটা দিচ্ছি আমার বাবার জন্য, কেন উনি আলু বেশি খায় না, আলু বেশি খেতে যায় না, তাই আলুটা ওনাকে দেবো না বেশি। পটল দেবো আর 2 টুকরো আলু দেবো। তো আলুটা ভেজে তুলে নেবো, সঙ্গে থেকো, তো স্কিপ করো না। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেবো, নিয়ে এর মধ্যে পটল ভাজবো। তো দেখো বন্ধুরা, আমি আলু পটল মাছ সব ভেজে নিয়েছি। ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা একটু লাল লাল হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যে আমার পাশে আছো, এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে বলছি, আর নতুন বন্ধু যারা আছো, যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো, যাতে আমিও এগিয়ে যেতে পারি, তোমরাও এগিয়ে যেতে পারো। তোমাদের পাশে আমিও যেন দাঁড়াতে পারি। তো আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে আমি তো তোমাদের পাশে যেতে পারবো না, তোমাদের সঙ্গে পরিচয় হতে পারবো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে? আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, সঙ্গে থেকো, স্কিপ করো না। তো দেখো লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো দেবো। সঙ্গে থাকো, স্কিপ করো না। টমেটোটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো, সঙ্গে থাকো। তো দেখো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি, একটু জল দেবো এর মধ্যে।
কেননা মশলাগুলো দেবো তাহলে পুড়ে যাবে। তো 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ জিরা গুঁড়ো, আর 1.5 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর নুন দিলাম 2 চামচ। মশলাটা এবার কষবো, আমি মশলাটা কষবো, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আলু পটল এগুলো দিয়ে দেবো, আলু পটল এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষে আমি জল ঢেলে দেবো। তার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, মানে মশলাটা পুড়ে যাবে। ঝাঁঝ উঠেছে, তো আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটবে, ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। সঙ্গে থেকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, ঝোল আমার ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। আর এদিকে শাক ভাজাও বসাবো বলে পেঁয়াজ রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, কেননা দাদা নাইটে কাজে যাবে, তো একটু খেয়ে দিয়ে একটু শোবে, ওই জন্য তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আরও দেরি হয়ে গেছে আজকে। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এক্ষুনি হয়ে যাবে তাও। তো এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে শাকটা দিয়ে দেবো, সঙ্গে থাকো। শাকটা দিয়ে দিয়েছি আমি, ওপর দিয়ে নুন দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, শাকটা হোক। এদিকে মাছের ঝোলটাও হচ্ছে, ভাতটাও হয়ে যাচ্ছে। আর একটু মাছের তেলটা একটু তরকারি করে নেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর কালার এসছে। বেশি মশলা দিইনি, বেশি কিছু দিইনি, একদম সিম্পলভাবে রান্না করেছি। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, ঠিক আছে? তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো এদিকে ভাত হচ্ছে, এদিকে শাক ভাজা বসিয়েছি। তো মাছের ঝোলটা নাবিয়ে নেবো, নিয়ে মাছের তেলের যে তরকারিটা করব বলছিলাম ওটা করব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না। তো মাছের ঝোলটা আমি নাবিয়ে ফেলেছি। তো এই যে মাছের ঝোল, তো সঙ্গে থাকো, স্কিপ করো না। তো দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প মাছের তেল নিয়ে এসছে মা, তো অল্পই করব, বেশি করব না। মাছের তেলটা আমার খুব ভালো লাগে, কিন্তু সবসময় আবার খেতে পারি না, কেননা অম্বল হয়। তো আজকে মাছের তেলটা নিয়ে এসছে বলে একটুখানি করব। তো আলুগুলো আমি ভাজা ভাজা করে নেব। একটুখানি হলুদ দেবো,
আলুটা ভাজা হোক, এদিকে শাক ভাজাটা দেখবো কতটা বাকি। শাক ভাজাটাও অনেকটা হয়ে গেছে। শাক ভাজাটা অনেকটা হয়ে গেছে। রান্না গুছিয়ে করলে না বেশিক্ষণ টাইম লাগে না, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো গুছিয়ে করতে লাগে রান্না। শাক ভাজাটাও হয়ে গেছে। শাক ভাজাটাও আমি নাবিয়ে নেব। সঙ্গে থাকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমার শাক ভাজা পুরো কমপ্লিট। শাক ভাজাটা নাবিয়ে নেব, সঙ্গে থাকো। তো দেখো আমার শাক ভাজা আমি নাবিয়ে নিয়েছি। ধোঁয়া হচ্ছে দেখো কিরকম। তো এর মধ্যে এবার আমি পেঁয়াজ কেটেছিলাম ডুমো ডুমো করে, পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। সঙ্গে থাকো, স্কিপ করে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করব। আচ্ছা, এরকমভাবে মাছের তেল রান্না করে কে কে খাও, কে কে খেয়েছো, আমাকে একটু কমেন্ট করে জানিও। মাছের তেল এইভাবে কে কে রান্না করে খেয়েছো, আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে জল, একটু সামান্য জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। সঙ্গে থাকো, স্কিপ করো না। তো দেখো তেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো, 1 চামচই দেবো। লঙ্কা গুঁড়ো, হয়ে যাবে, শুধু একটুখানি নরম করে দেবেন। 1.5 চামচ নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে। সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। ঢাকা দিয়ে দেবো। দেখো মাছের তেলটা হয়ে গেছে। তো কমেন্টে তোমরা জানিও কে কে এরকমভাবে মাছের তেল আলু দিয়ে কে কে খাও এরকমভাবে তৈরি করে, একটু আমাকে কমেন্টে জানিও। তো এটা নাবিয়ে নেবো, সঙ্গে থাকো। তো এই দেখো আমি নাবিয়ে ফেলেছি মাছের তেলটা। আজকে এইটাই হচ্ছে সবথেকে স্পেশাল মেনু। তো কে কে খাও এরকমভাবে আমাকে একটু জানিও। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ স্কিপ করবে না, ভিডিওটা ওয়াচ করো একটুখানি। তো আজকের মতন এখানেই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে, সঙ্গে থেকো। দেখো আমার 3টে তরকারি হয়ে গেছে। তো
আজকের মতন এখানেই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।